বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ রাতেও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতে একদম দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে সরাসরি লাইভ দেখাবো, প্রত্যেক গ্রামের আপডেট দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এদিকে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয় দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া এবং চারেঙ্গা, চন্দ্রকোনা, বর্ধমান, কোলাঘাট, কলকাতা, ডায়মন্ড হারবার, বারুইপুর এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। এখনও পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এখানে বেশ কিছু এলাকা জুড়ে। আজ রাত এখানে হালদিয়া থেকে শুরু করে বারুইপুর, ডায়মন্ড হারবার এবং এদিকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, এদিকে দেখুন কাকদ্বীপ থেকে শুরু করে এবং শিবনগর এবং এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। শিবনগর, বসিরহাট, তারপর এখানে কালীগঞ্জ, এখানে অনেক এলাকায়, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, এখানে দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একটু আমরা সরাসরি রাডার ইমেজের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু এলাকায়। কোলাঘাট, খড়গপুর, জাটগ্রাম দেখুন এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি। এছাড়া এদিকে তমলুক দিকে দেখুন বেলদা, তমলুক এবং এগরা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলদিয়া এখানে ডায়মন্ড হারবার, তারপর পরবর্তী রাতে এখানে মাজিলপুর এই অঞ্চলে, কলকাতা এবং এখানে দেখুন আপনারা চুচুড়া এবং কলোনি এই অঞ্চলের দিকে, বনগাঁ এবং যশোর, এখানে বৃষ্টিপাত অলরেডি শুরু হচ্ছে। এখানে খুলনা বিভাগের অনেক অংশে রাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বরিশাল এই অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। সমস্ত বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। এদিকে চাঁদপুর, কুমিল্লার আশেপাশে এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাতে এখানে কুয়াকাটা থেকে শুরু করে বরগুনা এবং এদিকে রাঙ্গাবালি, পটুয়াখালী এবং এখানে খুলনা বিভাগের অনেক এলাকায়, সুন্দরবন এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গেরও একদম দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরবর্তী 48 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা দেখাবো। তো আগামীকালও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরপরে উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আরও দেখে আমরা 11 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকার নিয়ে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, গোপালগঞ্জ আগামী 48 ঘন্টার মধ্যে, যশোর এবং দেখুন চুকনগর এই এলাকায় এবং এদিকে কালারুয়া এবং কালারুয়া এখানে, তারপর এখানে জিকরগাছা, তারপর যশোর, নড়াইল এবং শালিকা এবং এখানে চৌগাছা, মহেশপুর এই এলাকায়, ঝিনাইদহ, মাগুরা এইসব এলাকা জুড়ে, চুয়াডাঙ্গার দিকে, তারপর কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এবং হাবড়া, বসিরহাট, কলকাতা, বারুইপুর, শ্যামনগর এবং আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকেরগঞ্জ, পটুয়াখালী এবং এদিকে দেখুন তুজমুদ্দিন, রামগতি, নোয়াখালী এই এলাকা জুড়ে রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী 48 ঘন্টার মধ্যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মাঝে আগরতলা, বারুইপুর, কোলাঘাট এবং বর্ধমান, চন্দ্রকোনা এই এলাকায় দেখুন আরামবাগ, দশগড়া এবং এখানে কতুলপুর, সিঙ্গুর এবং চুচুড়া, তারপর এখানে দোদপুকুর, এদিকে পানিহাটি, হাবড়া, বাদুড়িয়া, বসিরহাট, টাকি এবং এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এই যে শান্তিপুর, কৃষ্ণনগর অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।